গীতায় অর্জুনকে অহংকার দূর করার জ্ঞান দিয়েছিলেন কৃষ্ণ। জানুন পার্থকে কি বলেছিলেন তিনি। কৃষ্ণ বলেন, হে ভরতবংশীয় শ্রেষ্ঠ অর্জুন, স্থাবর ও জঙ্গম যত প্রাণী রয়েছে সেসব ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে জন্ম নিয়েছে। ক্ষেত্রজ্ঞ দ্বারা শরীরের সঙ্গে আমিত্বর সম্পর্ক মেনে নেওয়া ক্ষেত্রজ্ঞের সংযোগ। দ্বাদশ অধ্যায়ের শুরুতে অর্জুনের প্রশ্নের উত্তরে নিজের সগুণ সাকার স্বরূপের উপাসনার বিস্তৃত বিবরণ দেন। ত্রয়োদশ অধ্যায়ে নিজের নির্গুণ ও নিরাকার রূপের উপাসনার বর্ণনা করেছেন কৃষ্ণ। তিনি বলেন, এই রূপে ডাকা হয় যে শরীরকে, তা ক্ষেত্র নামে পরিচিত। যে এই ক্ষেত্রকে জানে, তার সঙ্গে সম্পর্ক রাখে সেই জীবাত্মাকে জ্ঞানীরা ক্ষেত্রজ্ঞ বলে। তুমি সম্পূর্ণ ক্ষেত্রে আমাকেই ক্ষেত্রজ্ঞ জেনো, অর্থাৎ বাস্তবে তোমার ঐক্য শরীরের সঙ্গে নেই, আমার সঙ্গে রয়েছে, এটা তুমি জেনে নাও। ক্ষেত্র শরীরের সংসারের সঙ্গে ঐক্য রয়েছে ও ক্ষেত্রজ্ঞ জীবাত্মার আমার সঙ্গে ঐক্য রয়েছে। এমন ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞানই আমার মতে যথার্থ জ্ঞান। সেই ক্ষেত্র যা যেমন যে বিকার সম্পন্ন ও যা থেকে উৎপন্ন হয়েছে, এবং সেই ক্ষেত্রজ্ঞ যা এবং যে প্রভাব সম্পন্ন, সেসব তুমি আমার কাছ থেকে সংক্ষেপে জেনে নাও। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের এই তত্ত্বকে ঋষিরা, বেদের ঋচারা আরও যুক্তিযুক্ত ও নিশ্চিত করে ব্রহ্মসূত্রের পদ বিস্তার করে পৃথক পৃথক বর্ণনা করেছে। মূল প্রকৃতি, সমষ্টি, বুদ্ধি, অহংকার, পঞ্চমহাভূত, 10 ইন্দ্রিয়, একটি মন ও পঞ্চ ইন্দ্রিয়ের 5টি বিষয় ক্ষেত্র, এই 24টি তত্ত্ব বিশিষ্ট। ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, শরীর, প্রাণশক্তি ও ধারণাশক্তি, এই 7টি ক্ষেত্রের বিকার, যা আমি সংক্ষেপে জানালাম। শরীরের সঙ্গে নিজের ঐক্য মেনে নিলে ইচ্ছা, দেশ ইত্যাদি বিকার জন্ম নেয়, তার প্রভাব নিজের ওপর পড়ে। অতএব ভগবানের শরীর থেকে মান্য করা ঐক্য, অর্থাৎ দেহাভিমানকে মেটানোর জন্য জ্ঞানের 20টি সাধনের বর্ণনা করা হয়েছে। 1. নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না হওয়া। 2. নিজের মধ্যে দম্ভ না থাকা। 3. অহিংসা, অর্থাৎ শরীর, মন ও বাণীর দ্বারা কাউকে কখনো দুঃখ না দেওয়া। 4. অন্যকে ক্ষমা করার মানসিকতা। 5. সরল শরীর, মন ও বাণী। 6. জ্ঞানপ্রাপ্তির উদ্দেশ্যে গুরুর, জীবনমুক্ত মহাপুরুষের কাছে গিয়ে তার সেবা ও আজ্ঞা পালন করা। 7. শরীর ও অন্তঃকরণের শুদ্ধি। 8. নিজের লক্ষ্য থেকে সরে না আসা। 9. মনকে নিয়ন্ত্রণে রাখা। 10. ইন্দ্রিয় বিষয়ের কোনো অনুরাগ না থাকা। 11. আমি শরীর, এমন অহংকার না করা। 12. বৈরাগ্যের জন্য জন্ম, মৃত্যু, বৃদ্ধাবস্থা ও রোগ, এই 4টি দুঃখের প্রতি বারবার বিচার করা এবং দুঃখের মূল কারণ সুখের ইচ্ছা মিটিয়ে দেওয়া। 13. সাংসারিক আসক্তি ত্যাগ করা। 14. পুত্র, স্ত্রী, ঘর ইত্যাদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ত্যাগ করা। 15. অনুকূলতা ও প্রতিকূলতার প্রতি চিত্তের সম থাকা। 16. সংসারের আশ্রয় ত্যাগ করে শুধু ঈশ্বরের আশ্রয় নেওয়া, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখা। 17. একাকী স্থানে থাকার স্বভাব। 18. মনুষ্য সম্প্রদায়ের সঙ্গে প্রীতি ও রুচি না থাকা। 19. সংসারের স্বতন্ত্র সত্তার অভাবকে ও পরমাত্মার সত্তার নিত্য নিরন্তর মনন করা। 20. সমস্ত স্থানে পরমাত্মাকে দেখা। অবিদ্যার বিনাশ ঘটিয়ে আত্মশুদ্ধি করে গীতায় বর্ণিত জ্ঞানযোগ, সেই পরমাত্মা স্বয়ং বিভাগরহিত এক হওয়া সত্ত্বেও সম্পূর্ণ প্রাণীর মধ্যে বিভক্ত অনেকের মতো মনে করা হয়। জানার যোগ্য একই পরমাত্মা ব্রহ্মরূপে সম্পূর্ণ প্রাণীকে উৎপন্ন করে, যে বিষ্ণুরূপে সকলের ভরণ পোষণকারী ও শিবরূপে সকলের সংহারক। সেই পরমাত্মা সমস্ত জ্যোতি, অর্থাৎ জ্ঞানেরও জ্যোতি প্রকাশক। তার মধ্যে অজ্ঞানের অত্যন্ত অভাব রয়েছে, কারণ তিনি জ্ঞানস্বরূপ। সেই পরমাত্মাও জানার যোগ্য। এভাবে তাকে জানার পর আরও কিছু জানতে বাকি থাকে না। তাকে সেই তত্ত্বজ্ঞান থেকেই জানা যেতে পারে, ক্রিয়া, বস্তু ইত্যাদি থেকে নয়। এভাবে সেই পরমাত্মা সকলের হৃদয়ে নিত্য নিরন্তর বিরাজমান থাকে। এভাবে সাধককে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় 3টিই জানা উচিত, যার বর্ণনা আমি সংক্ষেপে করেছি। আমার ভক্ত এই 3টিকে তত্ত্ব থেকে জেনে আমার সঙ্গে অভিন্নতার অনুভব করে নেয়। প্রকৃতি বা শিকড় ও পুরুষ বা চেতন, এই 2টিকেই অনাদি মনে করো। অনাদি হওয়া সত্ত্বেও এই দুইয়ের স্বরূপে বিশাল পার্থক্য রয়েছে।
সমস্ত বিকার ও গুণ সত্য রজ তম প্রকৃতির থেকে উৎপন্ন হয়, কিন্তু পুরুষের মধ্যে বিকার বা গুণ নেই। কার্য অর্থাৎ পঞ্চমহাভূত ও শব্দাদি 5 বিষয় অর্থাৎ করণ, 10 ইন্দ্রিয় ও মন, বুদ্ধি, অহংকার দ্বারা যে ক্রিয়া হয় সে সব প্রকৃতির মাধ্যমে হয়। কিন্তু অনুকূলতায় সুখী হওয়া ও প্রতিকূলতায় দুঃখী হওয়া, এই সুখ দুঃখের ভোগ পুরুষের মধ্যে হয়, প্রকৃতির মধ্যে নয়। বাস্তবে প্রকৃতির কাজ শরীরের সঙ্গে নিজের সম্পর্ক জুড়লেই পুরুষ ভোক্তা হয়। গুণের সঙ্গ নিলে অর্থাৎ শরীরকে আমি ও আমার মনে করলে পুরুষ উঁচু নিচু যোনিতে জন্মগ্রহণ করে। যেমন মনুষ্যপুত্রের সঙ্গে সম্পর্কের ফলে বাবা, স্ত্রীর সঙ্গে সম্পর্কের ফলে স্বামী, বোনের সঙ্গে সম্পর্কে ভাই ইত্যাদি হয়ে থাকে। এভাবেই পুরুষ শরীরের সঙ্গে সম্পর্ক রাখলে উপদ্রষ্টা, তার সঙ্গে মিশে সম্মতি অনুমতি দিলে অনুমন্তা, শরীরের ভরণ পোষণ করলে ভর্তা, তার সঙ্গে সুখ দুঃখ ভোগ করলে ভোক্তা এবং নিজেকে শরীরের মালিক মনে করলে মহেশ্বর হয়ে যায়। কিন্তু স্বরূপে এই পুরুষ পরমাত্মা বলা হয়। এটি এই শরীরে থাকা সত্ত্বেও বাস্তবে শরীরের সম্পর্কে সর্বথা রহিত। এভাবে যে মনুষ্য গুণ রহিত পুরুষকে ও গুণসহ প্রকৃতিকে পৃথক পৃথক মনে করে, সে শাস্ত্রবিহিত সমস্ত কর্ম করা সত্ত্বেও জন্মগ্রহণ করে না, অর্থাৎ জন্ম মৃত্যুর থেকে মুক্ত হয়ে যায়। কিছু মনুষ্য ধ্যানযোগ দ্বারা, কিছু জ্ঞানযোগ দ্বারা, কিছু কর্মযোগ দ্বারা নিজের মধ্যে দিয়ে নিজের মধ্যে পরমাত্মা তত্ত্বের অনুভব করে। যে মনুষ্য ধ্যানযোগ জ্ঞানযোগ ইত্যাদি জানেন না, কিন্তু যাদের মধ্যে তত্ত্বপ্রাপ্তির তীব্র অভিলাষা থাকে, এমন মনুষ্য জীবনমুক্ত মহাপুরুষের আজ্ঞা তৎপরতার সঙ্গে পালন করলে তত্ত্বজ্ঞান লাভ করে নেন। যে বিষয় প্রাণীদের মধ্যে সমরূপে স্থিত ও প্রতিক্ষণ নাশের দিকে অগ্রসর প্রাণীদের মধ্যে অবিনাশী রূপে স্থিত পরমেশ্বরকে দেখে, সেই বাস্তবে ঠিক দেখে। কারণ যে মনুষ্য শরীরের সঙ্গে নিজের অভিন্নতা মনে করে, শরীরের জন্মে নিজের জন্ম ও শরীরের মৃত্যুতে নিজের মৃত্যু মনে করে, সে নিজের দ্বারা নিজের হত্যা করে, অর্থাৎ নিজের পতন করে, নিজেকে জন্ম মৃত্যুর চক্রে নিয়ে যায়। কিন্তু যে মনুষ্য সব স্থানে সমরূপ পরমাত্মাকে দেখে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে নিজের অভিন্নতার অনুভব করে, সে নিজের দ্বারা নিজের হত্যা করে না, তাই সে পরম গতি অর্থাৎ পরমাত্মা লাভ করে। প্রকৃতিতে নিরন্তর ক্রিয়া হয়, কিন্তু স্বয়ংয়ের মধ্যে কখনো কোনো ক্রিয়া হয় না। মনুষ্য যখন এই ক্রিয়াশীল প্রকৃতির সঙ্গে নিজের সম্পর্ক জুড়ে নেয়, তখন শরীর দ্বারা যে ক্রিয়া হয় তা নিজের মধ্যে প্রতীত হতে থাকে। কিন্তু যে মনুষ্য সম্পূর্ণ ক্রিয়াকে সব ধরনের প্রকৃতির দ্বারা করতে দেখে এবং নিজেকে অকর্তা দেখে, অর্থাৎ অনুভব করে, সেই বাস্তবে ঠিক দেখছে। যে সময় সাধক সম্পূর্ণ প্রাণীকে পৃথক পৃথক শরীরকে এক প্রকৃতিতে স্থিত ও প্রকৃতি থেকে উৎপন্ন দেখে, সেই সময় তার প্রকৃতির থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় এবং সে ব্রহ্মকে লাভ করে। হে কুন্তিনন্দন, এই পুরুষ অর্থাৎ আত্মা স্বয়ং অনাদি এবং সত্যরজতম 3 গুণ রহিত হওয়ায় সাক্ষাৎ অবিনাশী পরমাত্মা স্বরূপ হয়। শরীরে যে বাস করে সেও বাস্তবে না কিছু করে, না লিপ্ত হয়। আকাশ যেমন সমস্ত স্থানে ব্যাপ্ত হওয়া সত্ত্বেও অত্যন্ত সূক্ষ্ম হওয়ার কারণে কোনো বস্তু ব্যক্তি ইত্যাদির মধ্যে কখনো লিপ্ত হয় না, এমনি এই পুরুষ সমস্ত স্থানে পরিপূর্ণ হয়েও কোনো শরীরে কখনো লিপ্ত হয় না। হে ভারত, যেভাবে একই সূর্য সম্পূর্ণ সংসারকে প্রকাশিত করে, এভাবে এটি সম্পূর্ণ শরীরকে প্রকাশিত করে। অর্থাৎ যেভাবে সংসারের সমস্ত ক্রিয়া সূর্যের প্রকাশে হয়, কিন্তু সূর্য সেই ক্রিয়া করতে ও করানোর কারণ হয় না, এমনই ক্ষেত্রে সমস্ত ক্রিয়া ক্ষেত্রজ্ঞের তত্ত্বা ও স্ফূর্তি দিয়েই হয়ে থাকে, কিন্তু ক্ষেত্রজ্ঞ সেই ক্রিয়া করতে ও করানোর কারণ হয়ে ওঠে না। এভাবে যে মনুষ্য বিবেক দৃষ্টিতে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিভাগকে সঠিকভাবে জেনে নেয়, প্রকৃতি ও তার কাজে নিজেকে সর্বথা পৃথক অনুভব করে, তিনি পরমাত্মাকে লাভ করে নেন। তখন তার দৃষ্টিতে এক পরমাত্মা ছাড়া অন্য কিচ্ছু থাকে না।